গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হেফাজতে থাকা আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে গাজায় হস্তান্তর করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত মোট ৯০টি মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। সম্প্রতি এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফেরত পাওয়া মরদেহগুলো পরীক্ষার কাজ চলছে। চিকিৎসা দল মরদেহ শনাক্তকরণ, প্রামাণ্য নথি প্রস্তুত এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে নির্ধারিত চিকিৎসা প্রটোকল অনুযায়ী। তবে চিকিৎসকদের বরাতে আল জাজিরা জানিয়েছে, অনেক মরদেহে নির্যাতন ও মাঠে গুলি করে হত্যার চিহ্ন পাওয়া গেছে। কিছু মরদেহের চোখ বাঁধা ও হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মরদেহগুলো দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের ফরেনসিক টিমের সদস্য সামে হামাদ বলেন, অনেক মরদেহে নির্যাতন ও হত্যার স্পষ্ট চিহ্ন রয়েছে। কিছু মরদেহ এখনো শিকল বা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। তিনি জানান, মরদেহগুলো মূলত ২৫ থেকে ৭০ বছর বয়সী পুরুষদের, যাদের অধিকাংশের গলায় ব্যান্ড বা দড়ি বাঁধা ছিল। বেশিরভাগের পোশাক ছিল বেসামরিক, তবে কয়েকজনের পরনে সামরিক পোশাক ছিল, যা ইঙ্গিত দেয় তারা ফিলিস্তিনি যোদ্ধা হতে পারেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা যায়, অনেক মরদেহ পোড়া, বিকৃত কিংবা দেহের অংশ অনুপস্থিত। কিছু মরদেহে দাঁত নেই, আবার অনেকের শরীরে বালু ও ধুলো লেগে আছে। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ডিএনএ পরীক্ষার সরঞ্জাম গাজায় প্রবেশে বাধা দেওয়ায় মরদেহ শনাক্তকরণের সমস্যা হচ্ছে। ফলে চিকিৎসকরা অনেক ক্ষেত্রে পোশাক বা শারীরিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। রেড ক্রসের পক্ষ থেকে মাত্র ৩ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে, বাকিদের পরিচয় এখনো অজানা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিচয়হীন মরদেহগুলো অপরিচিত অবস্থায় থাকলে গণকবরে দাফন করা হবে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে, তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরো ১০,০০০-এর বেশি মরদেহ চাপা পড়ে আছে। একজন নিহতের মা রাসমিয়া কুদেই বলেন, আমার ছেলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলারদের নিখোঁজ হয়। আজ আমি আশা করছি ফেরত দেওয়া মরদেহগুলোর মধ্যে হয়তো ওর দেহও আছে। তিনি যোগ করেন, আল্লাহ চাইলে হয়তো ওর মরদেহ ফিরে পাবো।